কি বন্ধুরা, আপনারা কি মনে করছেন আজকে আমি আবার বাংলা বাংলা গল্প শোনাতে চলে আইছি? আরে বাংলা বাংলা গল্প শুনে স্যার আমার কাজ কি কম? আপনারা যদি বাংলা বাংলা গল্প শুনতে পারেন তো আমার তো শোনাতে সমস্যা নেই। তো বাংলা বাংলা গল্প হলো কাহিনী কি, কাহিনী আমার বউ নিয়ে। তো বিয়ে করেছি, বউর হাতে রান্না খাবো। তো বউ আমার খুব সুস্বাদু রান্না রান্না করবি, সেই স্বাদের রাঁধবি, সেই রান্না খাবো আমি। अच्छा। খায় মানুষের কাছে গল্প করব। তো গল্প আর কি করব, বিয়ে করে নিয়ে আসার পরে বউ পাঠাইছি রান্না করতে, বউ দেখি সেই জাল দিয়ে রান্ধে। তো ঝাল দিয়ে রাধা তো আমি আর খাতে পারিনি, ঝাল দিয়ে রাধা খাতে পারিনি। তো পরে বউ বললাম যে তুমি এত ঝাল দিয়ে রান্ধো, তো এই রান্না তো আমি আর খাতে পারিনি। তো বউ কয় যে আমার তো এই ছোটবেলাতে ঝাল খাই অভ্যাস, আমি তো ঝালই দিই না। কি কও তুমি, তুমি ঝাল খাও না জন্য আমি তো ঝালই দিই নাই তরকারিতে। আমি বলছি হায় হায় কও কি, তো এই তোমার তো রান্না তো আমি খেতে পারি না, তুমি তো ভালো রাঁধতে পারো না, এর সাথে তো আমি ভালো রাঁধতে পারি। তো বউ কয়, আমি তো রান্না বান্না এরকম পারতাম না, তুমি তো জানোই। তো রান্না পারতো না ভালো কথা, তো তাহলে দেখো তো এই রান্না তো আর খাতে পারি না, তাহলে কি করবো? তো কয়, তাহলে রাধা তুমি পারো, তুমি পারো রাধা? তা আমি কই যে আমি রান্না পারি না মানে কি বলো, আমি হলাম ইন্টারন্যাশনাল শেফ, আমার মতো সুস্বাদু রান্না আর কেউ করতে পারে? তো বউ কয় চাপা মারে না। আমি কই চাপা মারবো মানে, চাপা মারবো কে, আমি যে স্বাদের রান্না করি, এই রান্না যদি তুমি খাও একবার, এই রান্নার হাত আর তুমি জীবনেও ভুলবে না। अच्छा ठीक है, তো বউ समझ কয় गया। তাহলে কালকে রাইতে, রাইতে আমাকে দেখাই দাও কেমনি করে রান্না করা লাগে। আমি বললাম আচ্ছা। পরে অফিস থেকে আইছি, এসে ওই দিন রান্না করা শিখাই দিলাম বউ। বউ খাই গেলাম যে আজকে তরকারি রান্না কিরকম হয়েছে কত দেখি। তো বউ কই ওয়াও, এ তো সেই স্বাদ। তা আমি কই সেই স্বাদ তো হবেই, রাঁধেছে কিনা সেটা দেখা লাগবে না? তো কয় যে আচ্ছা তাহলে কালকে এসে আবার রেঁধে আর একটু দেখাই দে, একদিন তো আর কি রান্না শেখা যায়? আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে একদিনে যেহেতু রান্না শেখা যায় না, কালকে এসে আবার দেখাই দেবো না। পরের দিন আইসি, পরের দিন এসে আবার দেখাইছি, তারপরের দিন এসে আবার দেখাইছি। পরে বললাম যে বউ রাঁধো তুমি? পরে কয় যে আচ্ছা ঠিক আছে। পরে বউ রাঁধতেছে, ওই দিন দেখি যে তরকারি সেই হলুদ, হলুদের গন্ধে খেতেই পারি না। তো বক করলাম কি ব্যাপার, তরকারির মধ্যে এত হলুদ কে, এত হলুদ থাকলে তরকারি খাওয়া যায়? তো কয় আমি তো তাহলে রান্না মনে হয় শিখতে পারি নাই, তুমি আবার তাহলে কালকে আমাকে শিখাই দাও কতটুকু হলুদ দেবো কতটুকু মরিচ দেবো। আমি কই আচ্ছা ঠিক আছে, কালকে আবার শিখাই দেবো না। পরে কালকে আইসে, এসে আবার শিখাই দিলাম। তো আমি মনে করেন যে খুব ভালো রান্না পারি। আসলে নিজের ঢোল নিজের পিটাতে হয়, না হলে মানসিক দিলে মানসিক সেই ঢোল পিটা দিয়ে যায় ফাটে ফেলা দিতে পারে। বোঝেনি তো সবাই। তো বউ আমাকে আবার, আমি বউর রাধা তো এরকম খাতে পারি না, আমার তো সেই স্বাদে রাধা লাগে। তো সেই সাথে তরকারি বউ রাঁধেও না, আমি বউর রান্না খাইও না। তো আমি রান্না করি আর আমি খাচ্ছি। তো খেতে খেতে এক পর্যায়ে পরে এরকম প্রায় 2 বছর গেল, যাওয়ার পরে বউ আমাকে হঠাৎ করে একদিন করছে, জানো আমি না ইচ্ছা করে রান্না শিখি না। আমি বলি কে, তুমি ইচ্ছা করে রান্না শেখো না কেন? দেখো, যার স্বামী এত সুন্দর রান্না পারে তার কি আর রান্না করে খাওয়া উচিত? কও তুমি, তোমার হাতের রান্নার হাত এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এই রান্নার হাতের মনে হয় যে রান্না খালি খাই আমি আর খাই। এই জন্য আর আমি ইচ্ছা করে কোনো রান্নাও শিখি না, রান্না বাড়িও করিও না। তুমি যা রাঁধো ওই রান্নায় আমার মুখে লেগে থাকে সারা জীবন। চিন্তা করেন তাইলে আমার অবস্থা।